গত ৩ বছরে আমি এখন পর্যন্ত ৫০০ বেশি ইভেন্ট অ্যাটেন্ড করেছি। এই ইভেন্ট অ্যাটেন্ড করা কালে এবং বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ যখন আমি যুক্ত ছিলাম, তো তখন একটা বিষয় আমার সবসময় মাথায় ঘুরতো। আচ্ছা, এই যে এত ধরনের সোশ্যাল ওয়ার্ক হয় বা আমাদের সমাজের জন্য উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো হয় এবং উন্নত বিশ্ব থেকে আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ আছে তাদের জন্য অনেক ধরনের অনুদান দেওয়া হয়, যাতে আমরা নিজেদের যে এই পজিশন থেকে যেন আমরা উন্নত করতে পারি, যাতে আমরা গ্রো করতে পারি। কিন্তু আমি দেখলাম যে গত ৩ বছর থেকে শুরু করে গত ৩০ বছরে যদি আমরা একটু ট্র্যাক রেকর্ডটা দেখি, ততটা পরিবর্তন আমরা নোটিস করছি। তখন আমি ভাবার চেষ্টা করলাম যে আসলে বিষয়টা কেন হচ্ছে। এত এত অনুদান, এত এত সহযোগিতা, এত এত মানুষের সক্রিয় অংশগ্রহণের পরও কেন আমরা কোনো কালেকটিভ অ্যাকশন দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝতে পারলাম যে এই বিষয়টার পেছনে কাজ করে যে একটা আর্টিফিশিয়ালি জেনারেটেড একটা প্রবলেম ক্রিয়েশন। মানে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে পারি যে আপনারা নিউ মার্কেটে যখন দেখেন যে বিভিন্ন ধরনের ফুড কার্ট বা বিভিন্ন ধরনের স্টল, সেখানে কিন্তু অনেক সারিবদ্ধ থাকে। আমি যখন ঢাকা এসেছিলাম আমি ভাবতাম যে এগুলোকে কেন কেউ সরায় না এবং কেন এগুলো থেকে কেন পরিবেশের ক্ষতি করছে বা আমাদের জনজীবনের যে ক্ষতি করছে তারপর কেন কেউ সরায় না। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এই কাজটা থেকে নির্দিষ্ট করছে, সেটা আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি বলতে পারেন বা বিভিন্ন ধরনের পলিটিক্যাল গ্রুপের লোকজন বলতে পারবেন, তারা এখান থেকে কিন্তু বেনিফিট নেয়। যার কারণে তারা কিন্তু ইচ্ছা করে প্রবলেমটা রেখে দিয়েছে। ইভেন তো তারা কিন্তু চাইলেই প্রবলেমটা দূর করতে পারতো, এই জন্যই রেখে দিয়েছে কারণ দিন শেষে তাদের কিন্তু এখান থেকে বেনিফিট হচ্ছে। তো দিন শেষে আমি আপনাদেরকে এখানে একটা মাত্র উদাহরণ দিলাম। এরকম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি একটু দেখেন, শুধুমাত্র আমাদের নন প্রফিট অর্গানাইজেশন গুলোর কথা বলছি না, আপনি সরকারি অর্গানাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এই বিষয়গুলো অনেকগুলো প্রতিলিপিত করা যায়। যে আমরা প্রত্যেক জায়গাতে দেখি সবাই এক একটা প্রবলেমকে ইচ্ছা করে জীবিত রাখে যেন দিন শেষে তারা এখান থেকে প্রফিট করতে পারে। এবং এই কারণে আমরা হয়তো স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের সলিউশন দেখি, লং টার্মে আমরা কোনো ধরনের সমাধান দেখি না। তো এই বিষয়টাকে আমি যেহেতু একদম বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি যদি আমাদের একটা উদাহরণ টেনে আনি তাহলে আপনারা এটা একটু রিলেট করতে পারবেন। আমরা ছোটবেলায় অনেক অ্যাড দেখতাম, তাই না? বিভিন্ন ব্র্যান্ডের অনেক অ্যাড দেখতাম, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, এটা তো আপনারা অনেক পরিচিত। ছোটবেলায় আমরা যখন অ্যাড দেখতাম, আমি নিজে নোটিস করেছি অ্যাডের মধ্যে একটা সিনে দেখানো হতো যে একটা মেয়ে, সে হচ্ছে অনেক ডার্ক স্কিন, তাই সে অনেক আন্ডার কনফিডেন্ট, তার লাইফে সে কোনো অপরচুনিটি পাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড আরেকটা মেয়ে যে হচ্ছে একটু ফেয়ার স্কিন এবং সে অনেক অপরচুনিটি পাচ্ছে, সে অফিসে গেলে তাকে অনেক অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে, সে রোল পাচ্ছে। তো এই বিষয়টাতে কিন্তু তারা কি অ্যাকচুয়ালি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে আপনারা যদি আমার এই প্রোডাক্টটা নাও ইউজ করেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লুজ থাকবে, আপনি কিন্তু ইনসিকিউর ফিল করবেন এবং আপনি সমাজে ইনফিরিয়র হয়ে থাকবেন। এখন আমার আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় এটা কি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল? প্রবলেম ছিল না। কিন্তু ওই ব্র্যান্ড গুলো আমাদের আশেপাশে, শুধু আমি তো একটু আগে আপনাদেরকে বিভিন্ন এনজিও বা বিভিন্ন ধরনের সংস্থাগুলোর উদাহরণ দিয়েছে, কিন্তু এই ব্র্যান্ড গুলো এই কাজটা প্রতিনিয়ত করে থাকে। আমাদেরকে আর্টিফিশিয়ালি একটা প্রবলেমকে আমাদেরকে দেখানো হয় যেখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা এক্সিস্টই করে না। আপনি যদি ডার্ক স্কিন হয়ে থাকেন তাহলে তো সেটার সাথে আপনার ইনফিরিয়র হওয়ার কোনো লক্ষণ নেই, আপনার তো এটা অ্যাকচুয়াল কোনো প্রবলেম না। কিন্তু যখন আপনাকে এভাবে দেখানো হয় আপনি বাধ্য হন ওই প্রোডাক্টটা কিনতে। এই কারণে আপনি সুপার শপে যখন যান তখন কিন্তু আপনি বাধ্য হন কোনো একটা প্রোডাক্ট কিনতে, কারণ আপনার তখন মনে হয় যে প্রোডাক্ট আমার কিনা দরকার, অ্যাকচুয়ালি কিন্তু আপনার সেটা কেনার দরকারও নেই, ওই প্রবলেমটা নাই। সো এই ভিডিওটার মূল লক্ষ্য কি ছিল, আমি কেন আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি, আমার মূল উদ্দেশ্য এটাই ছিল। আপনি দৈনন্দিন জীবনে অনেক মানুষের সাথে মিশেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে ইন্টারাক্ট করেন, বিভিন্ন সংস্থার সাথে হয়তো আপনি কাজ করবেন। আপনি যদি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ না করতে পারেন, আপনি যদি বুঝতে না পারেন আমাকে কেউ যখন কোনো কিছু কনভিন্স করার চেষ্টা করছে সেই প্রবলেমটা কি অ্যাকচুয়ালি আমার মধ্যে আছে কিনা, সেই নিডটা কি অ্যাকচুয়ালি আমার মধ্যে আছে কিনা, সেই নিডটা কি আমার সোসাইটির জন্য অ্যাকচুয়ালি আছে কিনা, নাকি এটাকে আর্টিফিশিয়ালি জেনারেট করা হয়েছে যাতে কিছু গোষ্ঠী সেখান থেকে বেনিফিট নিতে পারে। যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনার দিন শেষে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংটা গ্রো করতে পারবেন। আপনি বিজনেস করতে চান, স্টার্ট আপ দিতে চান, বা আপনি লাইফে যে কাজে করতে চান না কেন, আপনি ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারবেন উইদাউট বিং ম্যানিপুলেটেড। সেই ভিডিওটা আপনার কাছে যদি মনে হয় যে আপনি নিজে উপকৃত হয়েছেন, অবশ্যই এটা অন্যদের সাথে শেয়ার করবেন যারা হয়তো এই দেখে উপকৃত হতে পারে। এবং এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।